একই পরিবারে এক একজন সদস্যের পছন্দ কিন্তু ভিন্ন রকমের হয়ে থাকে। এই যে যেমন দেখা যায় তাজবি সোনা যা পছন্দ করে তোয়া কিন্তু তা পছন্দ করে না, আবার আমার শাশুড়ি মা যা পছন্দ করে তা কিন্তু আমি পছন্দ করি না। তবে কিছু কিছু ক্ষেত্রে সব মিলে গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আলাদা হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। প্রতিদিনের মতো আজ নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। সকালের নাস্তায় ছিল রুটি আর গরুর মাংস, তাই দিয়ে খেয়ে নিলাম। এরপর বেশ কিছু আম আনাও হয়েছে। আমগুলোকে এখন আমি খুব সুন্দর করে ফলের ঝুড়িতে গুছিয়ে রাখবো। এই যে গুছিয়ে কাজ করার মধ্যেও কিন্তু আলাদা একটা শান্তি আছে। আমার তো খুবই ভালো লাগে এভাবে গুছিয়ে কাজগুলো করতে। তো বেশ অনেকগুলোই আম ছিল, যা ফলের ঝুড়িতে ধরবে সেগুলোকে ফলের ঝুড়িতে রেখে দেবো, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আমগুলো পাকাই ছিল, তবে আমি আবার আম খুব পছন্দ করি, তোয়াও খুব পছন্দ করে। তো এরপরে অনেকগুলো রসুন কেটে নেওয়া হয়েছে, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার এগুলোকে ব্লেন্ড করে নেব। কোরবানির আগে আমি রসুন ব্লেন্ড করেছিলাম, অনেকগুলো করেছিলাম দেখে অনেক দিন চলে গিয়েছে, কিন্তু গতকাল শেষ হয়ে গিয়েছে। আজ যদি না করি তাহলে রান্নায় ব্যবহার করতে পারবো না। আর আমি রান্না করতে গেলে অনেক ধরনের বাটা মশলা এবং গুঁড়া মশলা সবই দরকার হয়। অনেকে আছে শুধু গুঁড়া মশলা বা পেঁয়াজ দিয়ে রান্নাটা করতে পারে, তবে আমার বাটা মশলাটা খুবই দরকার হয়। তাই শেষ হওয়ার আগে আগেই আমি তৈরি করে ফ্রিজে এভাবে রেখে দিই। এবার বেশ খানিক্ষণ এভাবে রেখে দিয়ে তারপরে আবার বের করে কেটে রেখে দিই। এতে যখন রান্নার দরকার হয় ঠিক যতটুকু দরকার হয় ততটুকু বের করে আমি রান্নায় দিয়ে দিতে পারি। আর এভাবে চাইলে আপনারাও রেখে দিতে পারেন, তাহলে খুবই সুবিধা, মানে এত সুবিধা হয় এভাবে যদি রেখে দেওয়া যায় ফ্রিজে, আর যখন দরকার ততটুকু বের করে রান্না ব্যবহার করা হয়। ওই যে বললাম, পরিবারে এক একজন সদস্যের কিন্তু এক এক রকমের পছন্দ থাকে। আমরা যেই মাছটা খেতে পছন্দ করি আমার শাশুড়ি মা কিন্তু সেই মাছটা খান না। তার কথা চিন্তা করে কিন্তু আমি আবার আমাদের জন্য যা মাছ রান্না করি আবার তার জন্য অন্যরকম মাছ নিয়ে নিই। এই যে দেখুন, এখানে আমরা রান্না করব পাঙ্গাস মাছ আমাদের জন্য, আর আমার শাশুড়ি মায়ের জন্য বেলে মাছ। আর এদিকে রান্না করে নিয়েছিলাম গাঠি। এই তরকারিটা কিন্তু আমি এবং আমার পরিবারের সদস্য সবাই পছন্দ করে। তো গাঠিটা কেটে নিয়ে এলাম, বা কচুমুখী বলেন অনেকে। এটাকে আমি হালকা সিদ্ধ করে নেব। এতে করে একটা মানে একটু আঠালো একটা পানি আছে, যেটা কিনা বের হয়ে যাবে। রান্নার পরে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার কচুমুখিটা আমি দিয়ে দেব। যেহেতু আগেই একটু সিদ্ধ করে নিয়েছি তাই রান্না করতে বেশি সময় লাগবে না। এই পানিতেই আমি ঢাকনা দিয়ে আস্তে আস্তে চালে রান্না করে নেব। কিন্তু কচুরমুখী কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয়। আমার তো খুবই ভালো লাগে আর আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। তো কচুরমুখিটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি একটা বোলে সার্ভ করে নিলাম, টেবিলে দিয়ে দেবো খাবারটা, সবাই খেয়ে নেবে। আর আজকের কচুমুখিটা হয়েছিল অনেক বেশি মজার, আর খেয়ে সবাই খুবই প্রশংসা করেছে। ওদিকে শাশুড়ি মায়ের জন্য বেলে মাছটা রান্না করে নেব, এই জন্য এখানে মশলা কষিয়ে নিলাম। আর আমাদের জন্য পাঙ্গাস মাছটা রান্না করবে, তার জন্য মশলা কষিয়ে নিয়েছি। একবারেই মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আলাদা আলাদা পাত্রে আবার আরও কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এরপরে আমি ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে এই মাছ দুটো রান্না করে নামিয়ে রাখবো। এরপরে আমি আবার আমাদের জন্য পাঙ্গাস মাছটা রান্না করব। দেখা যায় অনেক সময় অনেক খাবারের ভিন্নতা থাকে আমাদের বাসায়, তাই হয়তো অল্প অল্প রান্না আমি করে থাকি। আপনারা অনেকেই খেয়াল করবেন যে আমি এই মাছগুলো অল্প একটু কয়েক পিস রান্না করেছি, বা অন্য মাছগুলো কয়েক পিস রান্না করেছি। দেখা যায় একই বাসায় কয়েক রকমের খাবার রান্না করলে অল্প অল্প করেই রান্না করার আগে আমি একটু ভেজে নিয়েছিলাম, তারপর মাছটা রান্না করে নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।